3.3 এর সামসগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার অফ আ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ 44 সেন্টিমিটার। মানে একটা সার্কেলের সার্কামফারেন্স দেওয়া রয়েছে 44 সেন্টিমিটার, তাহলে বলছে ডায়ামিটার কত হবে। তো একটা সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর। এই 2 পাই আর ইকুয়াল টু দেওয়া হচ্ছে 44 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের প্রথমে রেডিয়াসটা বার করতে হবে, তারপর রেডিয়াস পেয়ে গেলে আমরা ডায়ামিটারটা বার করে নিতে পারবো। তাহলে এখানে পায়ের জায়গায় কত বসবে? পায়ের জায়গায় বসবে 22/7। আরটা তো আমরা বার করছি, ইকুয়াল টু হচ্ছে 44। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 44 ইন্টু 7 বাই দিয়ে হচ্ছে 2 ইন্টু 22। মানে এপাশে 22 মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 2টাও মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হচ্ছে 22 দিয়ে ক্যান্সেল করলে পুরোটাই কেটে যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 7। তাহলে রেডিয়াসটা আমরা পাচ্ছি 7 সেন্টিমিটার। এবার আমাদের বলছিল ডায়ামিটার কত। ডায়ামিটার ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু রেডিয়াস, 2 ইন্টু 7, তাহলে হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। এটা হচ্ছে ডায়ামিটার, এটাই আনসার। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য রেডিয়াস এন্ড দ্য এরিয়া। আর সার্কামফারেন্সটা দেওয়া হচ্ছে 18 পাই এত সেন্টিমিটার। সার্কামফারেন্স দেওয়া হচ্ছে 18 পাই সেন্টিমিটার। তাহলে আমাদের বলছে রেডিয়াস কত হবে আর এরিয়া কত হবে, এই দুটো জিজ্ঞেস করেছে। তো সার্কামফারেন্সের ফর্মুলা আমরা একটু আগেই বলেছি, কি বললাম? 2 পাই আর। এই 2 পাই আর ইকুয়াল টু দেওয়া হচ্ছে 18 পাই। তো এখানে মানে পায়ের ভ্যালুটাকে বসিয়ে সলভ করা নেই, শুধুমাত্র পাই লেখা রয়েছে। তো এতে আমাদের সুবিধাই হলো, ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, কিন্তু আমরা পাইটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে 2 আর ইকুয়াল টু কত হচ্ছে? 2 আর ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18/2। তাহলে ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 9। তো আমাদের জিজ্ঞেস করেছিল রেডিয়াস কত, তাহলে রেডিয়াসটা হয়ে যাচ্ছে 9। এটা হচ্ছে একটা আনসার। এবার বলছিল এরিয়া কত। একটা সার্কেলের এরিয়া বার করার একটা ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। একটা সার্কেলের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে আমরা আর স্কোয়ারের জায়গায় কত লিখবো? এটা লিখে দেবো 9 স্কোয়ার। তাহলে হচ্ছে 81 পাই এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া। দেখো এখানে যে পেরিমিটার বা সার্কামফারেন্সটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 18 পাই। মানে পাই এর ভ্যালু 22/7 বসানো ছিল না। 22/7টা বসানো ছিল না, শুধুমাত্র পাই লেখা ছিল। তো সেই কারণে আমরা এরিয়াতেও পাই এর জায়গায় 22/7টা বসাইনি, পাই রেখে দিয়েছি। নেক্সট কোশ্চেনে বলছে এটা সেমি সার্কেল রয়েছে, সেই সেমি সার্কেলটার পেরিমিটার দেওয়া রয়েছে 3 আচ্ছা পেরিমিটার বার করতে বলেছে। সেমি সার্কেলটার পেরিমিটার বার করতে বলেছে, আর রেডিয়াস দেওয়া রয়েছে 3.85 সেন্টিমিটার। তো এখানে দেখো সেমি সার্কেলের পেরিমিটার বার করতে হবে। যে কোনো সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি? এটা হচ্ছে 2 পাই আর। যে কোনো সার্কেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, কিন্তু সেমি সার্কেল হলে তার পেরিমিটার আমরা কি করে বার করব? সেমি সার্কেলটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। তো সেমি সার্কেলের পেরিমিটার বার করতে গেলে আমাদের এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 2 আর করে দিতে হবে। কেন? জায়গাটা বোঝো। এটা যদি পুরোপুরি সার্কেল হতো, পুরোপুরি সার্কেল হলে এখানটায় বসতো 2 পাই আর। পুরোপুরি সার্কেল হলে বসতো 2 পাই আর। এবার সেমি সার্কেল মানে কি? হাফ রয়েছে, অর্ধেকটা রয়েছে। তো সেই কারণে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কিন্তু সেমি সার্কেলে দেখো এই লাইনটা মানে এই ডায়ামিটারটা একটা এক্সট্রা রয়েছে, তো সেই কারণে প্লাস 2 আর করতে হবে। কথাটা বুঝতে পারলে? ফুল সার্কেল হলে হতো 2 পাই আর, সেমি সার্কেল মানে হাফ রয়েছে, তাই জন্য 2 দিয়ে ডিভাইড করে দেবো। আবার সেমি সার্কেলে এই ডায়ামিটারটা রয়েছে, তো সেই কারণে আমরা কি করব? প্লাস 2 আর করে দেবো। তোমাদের এত ঝামেলার দরকার নেই, তোমরা শুধুমাত্র পাই আর প্লাস 2 আর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে। সেমি সার্কেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে এটা, তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। তো ফর্মুলাটা কি করে হয়েছে সেটা বুঝিয়ে দিলাম। এখানে রেডিয়াস কত বলছিল? রেডিয়াসটা বলছিল 3.85, এটা বলছিল রেডিয়াস।
তো আমরা এই পেরিমিটারের ফর্মুলাটা থেকে 8টাকে কমন নিয়ে নিচ্ছি। 8টাকে কমন নিলে কত হবে? এটা হয়ে যাবে পাই প্লাস 2। 8টাকে কমন নিলে হয়ে যাবে পাই প্লাস 2। নেক্সট আমরা আর এর জায়গায় 3.85 বসিয়ে দেবো। আর এর জায়গায় 3.85 বসিয়ে দেবো। পাই এর জায়গায় 22/7 বসিয়ে দেবো প্লাস 2। এখান থেকে আমরা 8টাকে কমন নিয়েছি। আর এর জায়গায় আমরা 3.85 বসিয়ে দিয়েছি। পায়ের জায়গায় ভ্যালু বসালাম। তাহলে কত হচ্ছে? 3.85। এখানটা যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করছি। তাহলে এখানটা হচ্ছে 3.85 ইন্টু 36/7। তো পয়েন্টটা তুললে তলায় 100 বসবে। 7 দিয়ে ক্যান্সেল করছি। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 5. আচ্ছা, 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 11, এখানটা হবে 20। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 18, এখানটা হবে 10। তাহলে কত পাওয়া যাচ্ছে? 11 ইন্টু 18/10। 11 ইন্টু 18/10। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 198/10। তাহলে হয়ে যাচ্ছে 19.8 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে, সরি, এত সেন্টিমিটার। এটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটারটা হয়ে যাচ্ছে 19.8 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। 4 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে একটা সার্কেলের এরিয়া দেওয়া রয়েছে। কত বলছে? 144 পাই এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলছে সার্কামফারেন্স কত আর রেডিয়াস কত। তো এরিয়ার ফর্মুলা কি? একটা সার্কেলের এরিয়া ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কেলের এরিয়া ফর্মুলা। তো এটা ইকুয়ালটা দেওয়া হচ্ছে 144 পাই। তো এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 144 কে লিখলাম 12 স্কোয়ার। তবে দেখে বুঝতেই পারছো আর ইকুয়াল টু হয়ে যাবে 12। তো আমাদের রেডিয়াসটা জিজ্ঞেস করেছিল। তাহলে রেডিয়াসটা আমরা পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আনসার। আর আমাদের জিজ্ঞেস করেছিল সার্কামফারেন্স কত হবে। সার্কামফারেন্স মানে 2 পাই আর, এই ভ্যালুটা বার করতে হবে। তো এখানে আমরা পাই এর জায়গায় পাই রাখবো, আর এর জায়গায় কত বসাবো? 12 বসাবো। তাহলে হয়ে যাচ্ছে 24 পাই এত সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমরা কেন পাই রাখলাম? এরিয়াটা যেটা দেওয়া ছিল, এরিয়াটা ছিল 144 পাই। মানে পাই এর ভ্যালু বসানো ছিল না, পাই দিয়ে লেখা ছিল। তো সেই কারণে আমরা সার্কামফারেন্সেও পাইটাই রেখে দেবো, মানে পায়ের ভ্যালুটা বসাবো না। তাহলে দুটো আনসার, সার্কামফারেন্স হচ্ছে 24 পাই আর রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা 11 সেন্টিমিটার লম্বা পেপার রয়েছে আর পেপারটা হচ্ছে 2 সেন্টিমিটার ওয়াইড। তো বলছে যে এই পেপারটা থেকে 0.5 সেন্টিমিটার ডায়ামিটারের কতগুলো ডিস্ক বানানো যাবে। মানে ধরে নেওয়া যাক এই হচ্ছে পেপারটা। পেপারটা হচ্ছে 11 সেন্টিমিটার লং, ওয়াইডটা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার বলছে এই পেপারটা থেকে 0.5 ডায়ামিটারের কিছু ডিস্ক বানাবে। এর ডায়ামিটারটা হচ্ছে 0.5। তাহলে বলছে কতগুলো ডিস্ক বানানো যাবে। দেখো, ডিস্কের ডায়ামিটার দেওয়া হচ্ছে 0.5। তো এই কাজটা করবার জন্য কি করতে হবে? এই কাজটা করার জন্য 0.5 এই মাপের কিছু স্কোয়ার কেটে নিতে হবে। মানে কিছু স্কোয়ার কাটতে হবে যার সাইডগুলো হচ্ছে 0.5 করে, মানে সাইডগুলো হচ্ছে 0.5 করে। এরকম ভাবে কিছু স্কোয়ার কেটে নিতে হবে। এবার দেখো, এক একটা স্কোয়ার থেকে 0.5 সেন্টিমিটার ডায়ামিটারে একটা করে সার্কেল বানিয়ে দেওয়া যাবে। ছবিটা বুঝতে পারলে? কি বললাম? ফুল পেপারটা হচ্ছে 11 সেন্টিমিটার লেন্থের আর ওয়াইডটা বলছে 2 সেন্টিমিটার। মানে এখান থেকে সার্কেল বানাবে, সার্কেলের ডায়ামিটার হচ্ছে 0.5 সেন্টিমিটার। তো কি করতে হবে আমাদের? না, পেপারটা থেকে সার্কেলের যে ডায়ামিটার ঠিক সেম মাপের স্কোয়ার বানাতে হবে। মানে স্কোয়ারগুলোর সাইডটাও যেন সার্কেলের ডায়ামিটারের সমান হয়।
মানে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 0.5, সার্কেলের ডায়ামিটারটা হচ্ছে 0.5। তো সেই কারণে এই যে স্কোয়ারগুলো বানাতে হবে, এই স্কোয়ারগুলো হবে 0.5 সেন্টিমিটার সাইডওয়ালা, মানে সবকটা স্কোয়ারের সাইড হবে 0.5 সেন্টিমিটার করে। তাহলে কি হবে, আমরা এই স্কোয়ারগুলো থেকে খুব ইজিলি একটা করে সার্কেল বানিয়ে নিতে পারবো, যে সার্কেলটার ডায়ামিটার হচ্ছে 0.5। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে 11 সেন্টিমিটার লেন্থের আর 2 সেন্টিমিটার ওয়াইড পেপারটা থেকে কতগুলো স্কোয়ার তৈরি করা যাচ্ছে। স্কোয়ারগুলো সাইড হচ্ছে 0.5 সেন্টিমিটার করে। তাহলে আমরা এটা লিখছি লেন্থ অফ পেপার, কত বলছিল 11 সেন্টিমিটার, আর বি কত বলছিল, বিটা বলছিল 2 সেন্টিমিটার। তাহলে এরিয়া কত হবে, এরিয়াটা হয়ে যাবে এল ইন্টু বি, তাহলে হচ্ছে 11 ইন্টু 2 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানটা লিখবো যে নাম্বার অফ সার্কেল, সার্কেল কতগুলো হবে 11 ইন্টু 2 বাই দিয়ে বসবে 0.5 ইন্টু 0.5। কেন দেখো, আমি তো একটু আগেই বললাম যে আমাদের 0.5 সেন্টিমিটার সাইড নিয়ে স্কোয়ার কাটতে হবে, কারণ যদি 0.5 সেন্টিমিটার সাইডের স্কোয়ার কাটি তাহলে সেই স্কোয়ারটা থেকে আমি যে সার্কেলটা বানাতে পারবো সেই সার্কেলটার ডায়ামিটারটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। তো সেই কারণে কি করেছি, পুরো পেপারটার এরিয়াটাকে আমরা স্কোয়ারের এরিয়া দিয়ে ডিভাইড করে দিয়েছি। স্কোয়ারটার সাইড ছিল কত করে, স্কোয়ারটার সাইড ছিল 0.5 সেন্টিমিটার করে। তো স্কোয়ারটার এরিয়া কত হবে, স্কোয়ারের এরিয়া ফর্মুলা হচ্ছে সাইড এ স্কোয়ার, মানে সাইড ইন্টু সাইড। তো সেই কারণে আমরা 0.5 ইন্টু 0.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি। 0.5 ইন্টু 0.5 দিয়ে আমরা ডিভাইড করে দিয়েছি। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই নাম্বার অফ সার্কেল পেয়ে যাব। এখানে পয়েন্টটা তুললে উপরে একটা 10 বসবে, এই পয়েন্টটা তুললে উপরে একটা 10 বসবে। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 হচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 হচ্ছে। চলা সেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 88। এতগুলো সার্কেল তৈরি করা যাবে। টোটাল নাম্বার অফ সার্কেল হচ্ছে 88। নেক্সট কোশ্চেনে বলছে ইফ দ্য এরিয়া অফ আ সেমি সার্কুলার রিজিয়ন ইজ 77 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ফাইন্ড ইটস পেরিমিটার। মানে একটা সেমি সার্কেলের এরিয়া দেওয়া রয়েছে। তাহলে এরিয়া অফ সেমি সার্কেল কত হবে, এরিয়া অফ সেমি সার্কেল হয়ে যায় পাই আর স্কোয়ার বাই 2। এটা সার্কেলের এরিয়া ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তো সেমি সার্কেল বলে এখানটায় 1/2 বসবে। তো এই পাই আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু বলছে কত 77। তো আমরা এখানে পায়ের জায়গা লিখে দিচ্ছি 22/7, আর স্কোয়ার তো প্রথমেই ছিল আর তলায় একটা 2 ছিল। পাইয়ের জায়গা লিখে দিয়েছি 22/7, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হবে 11। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 77/11 ইন্টু 7। আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 77/11 ইন্টু 7। 11 দিয়ে ক্যান্সেল করলে এখানটা কত হবে, এখানটা হচ্ছে 7। আর ইকুয়াল টু কত হচ্ছে √7 ইন্টু 7, তাহলে হচ্ছে 7 এত সেন্টিমিটার। আমরা রেডিয়াসটা পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। নেক্সট আমাদের বলছিল পেরিমিটার কত হবে, পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস 2r। সেমি সার্কেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস 2r। তো আমরা এখান থেকে 8টাকে কমন নিয়ে নেবো, তাহলে হচ্ছে পাই প্লাস 2। 8টাকে কমন নিলে হচ্ছে পাই প্লাস 2। তো আর এর জায়গায় আমরা 7 বসাবো, পায়ের জায়গায় লিখবো 22/7 প্লাস 2। তাহলে এখানটা হচ্ছে 7, এখানটা প্লাস করলে কত পাওয়া যাচ্ছে 36। ফ্র্যাকশনে যেরকম ভাবে প্লাস করে
7টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 36 এত সেন্টিমিটার। তাহলে আমরা পেরিমিটার পেয়ে গেছি 36 সেন্টিমিটার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্ট এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।